ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে এসেছেন জামাত জোট মনোনীত ১৩ জন নারী প্রার্থী। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন্নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও শামসুন নাহার। জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও ডাক্তার মাহমুদা আলম মিতু। এছাড়া জাগবার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী তালিকায় রয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও নারী সংরক্ষিত আসনে প্রার্থী করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ই মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই বাছাই অনুষ্ঠিত হবে এবং ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। এদিকে বিএনপি জামায়াত জোটের পক্ষ থেকে প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় ৫০টি আসনের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।